নমস্কার। আজ ছিল উৎপন্না একাদশী, কার্তিক মাসের শেষ একাদশী। সকাল সকাল সমস্ত বাসি কাজ বাজ করে স্নান দান করে আমি একাদশীর রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব পাঁচমেশালি একটা সবজি। আজকে আমাদের সবজি বেশি বাজার করা ছিল না বলে বাড়িতে যা ছিল তাই দিয়েই আমি একটা তরকারি বানাবো। আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাবুর বড়া হবে, আর দুধ জাল দিচ্ছি, এটা সাবুর পায়েস হবে। সাবুর পায়েসে কিন্তু আমি বেশি কিছু দিই না, অনেক কিছু দেওয়া যায়, যেমন কাজু কিশমিশ, এগুলো তো একাদশীতে খাওয়াই যায়, কিন্তু আমি তেমন কিছু দিই না। সিম্পলভাবেই আমি পায়েসটা রান্না করি। সবজির মধ্যে দিয়েছিলাম পেঁপে, কুমড়ো, আলু, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর কাঁচা বাদাম। এই দিয়ে সবজিটা আমি আজকে বানিয়েছি। এতে একটু ঘি দিয়ে আমি লাস্টে নামিয়ে দেবো। এর মধ্যে আরও অনেক রকমের সবজি তোমরা দিতে পারো, আমিও বাড়িতে থাকলে দিই। পরে একটু সাবু ভেজানো দিলেও খুব ভালো লাগে, খিচুড়ির মতন। আর এখানে করেছিলাম সাবুর পায়েস। সাবুর পায়েসেও ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নিলাম, আর এখানেও মিশিয়ে নিচ্ছি ঘি। সব কিছু কিন্তু ঘি দিয়েই করি। আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি সাবুর বড়াটা ভাজি। সাবুর বড়ার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে। এতে চাইলে বাদামও দেওয়া যায়, কিন্তু বাদামটা খুব একটা ধরে না, মানে ডো বানাতে গেলে বাদামগুলো ছেড়ে যায়। আর এখানে আলু দিয়ে আমি ভিজিয়ে রাখা সাবুটা কিন্তু মাখছি। সাবুটা খুব বেশি ভিজে গেলে বড়াটা ভালো হয় না, অল্প অল্প ভিজবে, অল্প অল্প একটু শক্ত থাকবে, তাহলেই বড়াটা ভালো লাগে। এই বড়াটা খেতে খুব সুন্দর হয়। এতে একটু সন্দব লবণ, লেবুর রসও দিয়েছিলাম। কে কেমনভাবে একাদশী করো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। আজকের একাদশীর প্রসাদ রান্না আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কলা পাতায় নিয়ে আমরা গ্রহণ করব একাদশীর প্রসাদ। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো। হরি বল।